যাদের 18 বছর পূর্ণ হয়েছে এবং এখনও পর্যন্ত ভোটার হতে পারেননি, মানে জাতীয় পরিচয়পত্র পাননি, আপনারা চাইলে আগামী 31 জুলাইয়ের মধ্যে ভোটার হতে পারবেন। সামনে স্থানীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে যাদের বয়স আগামী 31 জুলাইয়ের মধ্যে 18 বছর পূর্ণ হবে তারা চাইলে 31 জুলাইয়ের মধ্যে ভোটার কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যাবে। তো এখন আসি আমরা, যদি আপনার বয়স 18 বছর পূর্ণ হয় এবং আপনি এখনও পর্যন্ত ভোটার না হয়ে থাকেন, তাহলে আপনি কোন প্রক্রিয়ায় ভোটার হবেন, আপনার ভোটার হতে গেলে কি করতে হবে, কি কাগজপত্র লাগবে এবং কোথায় যেতে হবে, আপনি কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিও জুড়ে। তো আশা করছি যারা এখনও পর্যন্ত ভোটার হননি, আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো প্রথমত হচ্ছে, ভোটার হওয়ার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে আগামী 31 জুলাইয়ের মধ্যে আপনার বয়স 18 বছর পূর্ণ হতে হবে। তো এখন আমি বলবো আপনাদের ভোটার হওয়ার ক্ষেত্রে কি ডকুমেন্ট বা কি কাগজপত্র লাগবে। প্রথমত হচ্ছে, ভোটার হওয়ার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের কপি লাগবে এবং অবশ্যই সেটি অনলাইনে থাকতে হবে এবং সেই জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংলিশ দুভাবেই থাকতে হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ডের একটি ফটোকপি। তো যদি আপনার পিতা মাতা জীবিত না থাকে অথবা তাদের ভোটার আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার পরিবারের যে কোনো সদস্য, মানে ভাই অথবা বোন, যে কোনো ধরনের সদস্যের একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই চলবে। তো এরপর আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসার ইউটিলিটি বিলের একটি কপি লাগবে। আপনার নিজের বাসা হোক অথবা ভাড়া বাসা হোক, যে বাসাই হোক, আপনি একটি ইউটিলিটি বিলের কপি অবশ্যই সঙ্গে নিতে হবে। সেটি হতে পারে বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি অথবা গ্যাস বিলের কপি অথবা আপনার হোল্ডিং ট্যাক্সের কপি। যে কোনো একটি কপি আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনার সাথে রাখতে হবে, মানে এই ডকুমেন্টের সাথে অ্যাড করতে হবে। এরপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। এটি আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন, অথবা আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন। তারপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, যদি থাকে জেএসসি অথবা এসএসসি, আপনি সেগুলো দিয়ে দিবেন। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে, সেক্ষেত্রে আপনার উপরের ডকুমেন্টগুলি যথেষ্ট ভোটার হওয়ার জন্য। এরপর আপনার রক্তের গ্রুপ প্রয়োজন হবে। আপনি অবশ্যই যদি কখনো টেস্ট করিয়ে থাকেন তাহলে জানার কথা যে আপনার রক্তের গ্রুপ কি, আপনার রক্তের গ্রুপটি অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে। তো মোটামুটি এই ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মাত্র একদিনে ভোটার হয়ে ঘরে ফিরতে পারবেন। তো এই ডকুমেন্টগুলি কালেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনি যেটা করবেন, services.nidw.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আপনি এখানটা এসে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এখান থেকে আপনি আবেদন করবেন। এবং আপনি কিভাবে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে এবং ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনাদের মতো করে আবেদন করে আপনাদের ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। তো ভোটার হওয়ার জন্য আপনি যে নতুন আবেদনটি করবেন, আবেদন করার পর আপনি যে আবেদনের কপিটিকে প্রিন্ট আউট করবেন, আপনাকে অবশ্যই সেই প্রিন্ট আউট কপিতে আপনার স্বাক্ষর দিতে হবে এবং সেই ফর্মের মধ্যে আপনার একজন শনাক্তকারী প্রয়োজন হবে। সেটি আপনি চাইলে আপনার ইউপি সদস্যের স্বাক্ষর নিতে পারেন অথবা আপনার কাউন্সিলরের স্বাক্ষর নিতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি যার স্বাক্ষরই নেন তার এনআইডি কার্ডের নাম্বার কিন্তু প্রয়োজন হবে। এবং আপনি এই সব কিছু কমপ্লিট করে চলে যাবেন আপনার স্থানীয় উপজেলা নির্বাচন কমিশন অফিসে আগামী 31 জুলাইয়ের মধ্যে এবং এগুলি জমা দিয়ে আপনি একদিনের মধ্যেই ভোটার হওয়ার যে কার্যক্রমগুলি রয়েছে, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের যে আইরিশ নেওয়ার বিষয়টি এবং কমপ্লিটলি যা কিছু আছে ভোটার হওয়ার জন্য প্রসিডিউর, আপনি সব কিছু কমপ্লিট করে একদিনের মধ্যেই ঘরে ফিরতে পারবেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি আপনার ভোটার আইডি কার্ড, মানে জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন। তো আশা করছি যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে এবং বিভিন্ন কারণে আপনারা ভোটার হতে পারেননি, আপনারা অন্তত এই সুযোগটি হাতছাড়া করবেন না। আগামী 31 জুলাইয়ের মধ্যে আপনারা আমি যেই ডকুমেন্টগুলোর কথা বলেছি সেই ডকুমেন্টগুলি একসাথে করে অনলাইনে আবেদন করে আপনারা নতুন করে ভোটার হয়ে নেবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।